বাংলাদেশের কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশিনের চেষ্টা করছে ভারতের সীমান্তবর্তী বাহিনী বিএসএফ। অর্থাৎ তারা কিন্তু বারবার প্রচেষ্টা বা চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে বাংলাদেশে তাদের যে জনগণ আছে সেগুলোকে প্রবেশ করানো যায়। কিন্তু বিজিবি সেখানে কিন্তু খুবই তৎপরতা আছে এবং বিজিবি কিন্তু খুবই অ্যাক্টিভ ভাবে কাজ করতেছে। সো বর্তমানে যে সীমান্তবর্তী এলাকা আছে সেখানে কিন্তু উত্তেজনা তো ক্রিয়েট হয়েছে, সেটা তো আপনারা জানেন। এখন এটার কারণে কিন্তু বিজিবি খুবই একটা স্ট্রংলি অবস্থান নিছে এবং হচ্ছে শুধুমাত্র বিজিবি না, বিজিবির পাশাপাশি যেন ওই এলাকার যে সাধারণ মানুষ আছে তারাও কিন্তু অ্যাক্টিভলি কাজ করতেছে। যদি তারা অ্যাক্টিভলি কাজ না করতো তাহলে হচ্ছে এই যে বিজিবি যেন একটা তৎপরতা সেটা কিন্তু এতটা অ্যাক্টিভ থাকলো না হইলে। সো দেখবেন বিভিন্ন প্রকার মানুষ কিন্তু পুশ ইন করার চেষ্টা করতেছে, অর্থাৎ ভারতের সীমান্তবর্তী বাহিনী বিএসএফ তারা কিন্তু বিভিন্ন যে এলাকা আছে সব এলাকায় কিন্তু চেষ্টা করতেছে যাতে করে বেশি অ্যামাউন্ট অফ জনগণ মানুষ বাংলাদেশে প্রবেশ করানোর জন্য অবৈধভাবে। কিন্তু বিজিবির সেখানের তৎপরতা খুবই বলার মতোই। কারণ দেখবেন ইচ এন্ড এভরি সিঙ্গেল মানুষও যদি বাংলাদেশে পুশিং করার চেষ্টা করতেছে সেখানে কিন্তু বিজিবি ধরে ফেলতেছে। আপনি যদি হচ্ছে গণমাধ্যম গুলো দেখেন তাহলে দেখবেন বিভিন্ন প্রকার নিউজ কিন্তু আসতেছে, অমুক সীমান্তে তমুক সীমান্তে বিজিবির হাতে ধরা পড়ছে। এবং গতকালেও তো কিন্তু একজনকে ধরা পড়ছে যেখানে ভারতের সীমান্তবর্তী বাহিনীরা হচ্ছে পুশিং করার চেষ্টা করতেছিল, কিন্তু বিজিবি সেখানে ধরে ফেলায়। এখন বিজিবির সাথে যে অবদানটা বেশি রাখে সেটা হচ্ছে বর্ডার এলাকার যে মানুষগুলো আছে তারা কিন্তু অতুলনীয় অবদান রাখে। কারণ আপনারা দেখবেন মিডিয়াতে বিজিবি যে সময় অ্যাক্টিভলি কাজ করে তখন ওই এলাকার যে সাধারণ মানুষ আছে তারাও কিন্তু অ্যাক্টিভলি কাজ করে। সো অ্যাক্টিভলি যদি কাজ করে বিজিবি এবং সাধারণ মানুষ তাহলে কিন্তু এখানে আরো শক্তি সঞ্চয় হয়, সেখানে কিন্তু যে কোনো কিছু মোকাবেলা করার সম্ভব হয়। কিন্তু এই যে অবদানটা রাখতেছে বিজিবির সাথে সাথে ভারতের বিপক্ষে যে অবদানটা রাখতেছে হচ্ছে বাংলাদেশের যে সাধারণ মানুষ, বিশেষ করে বর্ডার এলাকায় তাদের যে কথা সেগুলো কিন্তু নিউজে বা মিডিয়াতে এমন ভাবে উঠে আসে না। কিন্তু ইন দ্য মিন টাইম আপনি যদি দেখেন, একটু খবর নিয়ে দেখেন তাহলে দেখবেন যে বিজিবি যেরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে বর্ডার গার্ডের জন্য, সেখানে কিন্তু সাধারণ মানুষ কিন্তু বিজিবিকে ততটাই কিন্তু সাপোর্ট দিচ্ছে। যেন এই যে বিজিবিকে যেন ততটা সাপোর্ট যেন দিচ্ছে সেটা কিন্তু বিজিবিরা কিন্তু নিজেরা শিকার আসে। দেখবেন গণমাধ্যমের সামনে যে সময় প্রেস বিজ্ঞপ্তিগুলো হয় তখন কিন্তু বিজিবি বলে যে সাধারণ মানুষ, ওই বর্ডার এলাকার সাধারণ মানুষ তাদেরকে কিন্তু বিভিন্নভাবে সাপোর্ট দিতেছে। আর একটা যে সময় একটা হচ্ছে উত্তেজনা ক্রিয়েট হয় তখন সাধারণ মানুষের জন্য একটা হচ্ছে কি বলে সেটাকে যেন একটা সাপোর্ট, এবং সেটা যেভাবে হতে পারে সাপোর্ট, সেই সাপোর্টটা কিন্তু বিজেপির কিন্তু খুবই খুবই কাজে লাগে। সো সেই সাপোর্টের কারণে কিন্তু বিজেপি রাইট নাও অ্যাক্টিভলি ভাবে বর্ডার এলাকায় কিন্তু কাজ করতেছে এবং অবৈধভাবে একটা মানুষকেও কিন্তু বাংলাদেশে যেন প্রবেশ করাবে সেই সুযোগটা কিন্তু ভারতীয় সীমান্তবর্তী বাহিনী অর্থাৎ বিএসএফ কে কিন্তু দিতেছে না। সো সেখানে কিন্তু বিজেপির তৎপরতা খুবই বেশি। আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।